প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই খুব ভালো থাকো, ঠিক আছে? তো আজকে আমরা আমাদের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইটি থেকে কিছু অঙ্ক আমরা করব, ঠিক আছে? তো তোমরা সবাই তোমাদের আমার গণিত বইয়ের 123 পৃষ্ঠা বের করো। দরকার হলে ভিডিওটা একটু থামিয়ে তোমরা পেজ বের করে নাও। আমার গণিত বইয়ের 123 পৃষ্ঠা, এই যে 123 পৃষ্ঠা, এই অঙ্কগুলো, ঠিক আছে? সবাই নিশ্চয়ই বই বের করেছো। দেখো তাহলে প্রথমেই কি লেখা আছে দেখো তো, তরমুজ ভাগ করে খাই, তাই না? তরমুজ আমরা সবাই দেখেছি, আমরা সবাই চিনি, তাই না? আমাদের প্রত্যেকের বাড়িতেই তরমুজ আনা হয়, কম বেশি আনা হয়। তো এই বাবা কাকা বা যাই হোক তরমুজ আনলে আমরা সেই তরমুজ তো ভাগ করে খাই, কিন্তু সবাই কি সমান ভাগ করে খায়? কেউ দেখবে একটু কম খায়, কেউ একটু বেশি খায়, তাই না? এই যে তরমুজের এই ভাগ করে খাওয়া, কম বেশি ভাগ করে খাওয়া, এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমরা গল্পের ছলে কিছু অঙ্ক করব এবং অঙ্ক শিখব। বেশ আকর্ষণীয় তরমুজ ভাগ করে খাই ব্যাপারটা, ঠিক আছে? এইবার তোমরা সবাই তোমাদের বইয়ের দিকে তাকাও। দেখো তাহলে প্রথমে কি আছে পড়ো সবাই। আমি পড়বো এবং ধীরে ধীরে অঙ্কগুলো করবো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিজেদের খাতায় অঙ্কগুলো কষবে, ঠিক আছে? দেখো, বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন। আমি তরমুজটি সমান 8 ভাগের 2টি ভাগ খেলাম। বোন 3টি ভাগ খেলো ও বাবা 1টি ভাগ খেলেন। বিষয়টা বলে দিল, তারপরে যা যা বলেছে আমরা করব। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই। তাহলে বাবা বাজার থেকে একটা তরমুজ এনেছেন, তাই না? সেই তরমুজটিকে মা কেটেছে। মা কয়টি সমান ভাগে ভাগ করেছে বলো? তাহলে 8টি। তাহলে মোট ভাগ কত হলো? মোট ভাগ কিন্তু মা কিন্তু মোট 8টি সমান ভাগে তরমুজটি কেটেছে, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, আমি তরমুজটির এই যে 8টি ভাগের মধ্যে দেখো, আমি তরমুজটির সমান 8 ভাগের কয় ভাগ খেলাম? 2 ভাগ। মোট ভাগ 8 ভাগ, আর আমি খেলাম হচ্ছে 2 ভাগ। এইবার দেখো, বোন কয় ভাগ খেয়েছে? বোন খেয়েছে কয়টা দেখো সবাই? 3 ভাগ, তাই না? এইবার বাবা কয় ভাগ খেলো? 1 ভাগ খেয়েছে। 1 ভাগ খেয়েছে, এটুকু আমাদের কাজে লাগবে। এইবার দেখো, হিসাব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। এই যে আগের থেকে বলে দিয়েছে কে কতটা, এইবার আমরা হিসাব করে দেখবো কে কতটা তরমুজ খেলো। দেখো, আমি তরমুজ খেলাম, এটা ভগ্নাংশ। কত ভগ্নাংশ কিভাবে লিখতে হয় তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছো, জানো। তাই লিখে ফেলি আমরা। আমি তরমুজ খেলাম। আমি তরমুজ কতটা খেলাম দেখো, এই যে আমি খেয়েছি 2 ভাগ, তাই তো?
মোট ভাগ কত? মোট ভাগ 8টি সমান ভাগ। তাহলে কত হবে বলো তো? কত অংশ তরমুজ খেলাম আমি? এই যে 2 আর 8টি সমান ভাগ, তাহলে 8 ভাগের 2 ভাগ বা 2 এর 8 অংশ, তাই না? দেখো সবাই লিখে ফেলো, 2 এর 8 অংশ। এটুকু তো বোঝা গেল। এইবার দেখো বাবা তরমুজ কতটা খেলেন। বাবা তরমুজ খেলেন। বাবা কতটা তরমুজ খেলেন? দেখো বাবা খেয়েছে 1 ভাগ, 8 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কত অংশ হবে? কত অংশ হবে দেখো? 1 ভাগ। তাহলে এই যে 1 এর 8 অংশ, তাই তো? বোঝা গিয়েছে এটুকু? এইবার দেখো, এইবার বোন খেলো। বোন কতটা খেলো? দেখো বোন কতটা? 3 ভাগ। বোন তাহলে কত ভাগ হলো? বোন খেলো 3 এর 8 অংশ। ঠিক আছে, এটুকু তো বোঝা গেল। এইবার দেখো কি বলছে, এবার আমরা 3 জনে মোট কতটা খেলাম। তাহলে এই যে 3 জন মোট কতটা তরমুজ খেলো। মোট বলেছে, মোট বলে কি হবে তোমরা সবাই জানো, মোট বললে যোগ হবে, তাই না? তোমরা আগে ভগ্নাংশের যোগ করাও শিখেছো। এইবার তাহলে আমরা এই 3 জনে যতটা খেলো ততটা আমরা যোগ করে নেব। দেখো তাহলে আমরা 3 জনে মোট খেলাম, 3 জনে মোট খেলাম, কত অংশ হবে বলো তাহলে? এই যে 3টে অংশ, আমি, বাবা এবং বোন। দেখো এই যে প্রথমে আমি খেয়েছি 2 এর 8 অংশ, যোগ বাবা খেয়েছেন কতটা? বাবা খেয়েছেন এই যে এইটা, তাই তো? বাবা খেয়েছেন 1 এর 8 অংশ, যোগ 1 এর 8 অংশ। এবং আর কে? বোন কতটা খেয়েছে দেখো? বোন খেয়েছে 3 এর 8 অংশ। এই যে বোন 3 ভাগ খেলো, তাই না? 3 এর 8 অংশ। 3 এর 8 অংশ, তাই তো? সবাই বই দেখো, বইতে কিন্তু করে দেওয়া আছে এইরকম ভাবে, ঠিক আছে? তার সমান সমান কত অংশ হবে? টোটাল 8 অংশ, নিচে 8 লিখে ফেললাম, ঠিক আছে? এইবার যোগ করো। এইবার 2 আর 1, 2 আর 1 এর 3, 3 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? টোটাল 2 আর 1 এর 3 আর 3 এর 6, তাহলে হয়ে গেল 6 এর 8 অংশ, ঠিক আছে? এটুকু বোঝা গেল। তাহলে এর আগের দিন তোমরা শিখেছিলে যে ভগ্নাংশের হর একই থাকলে, তাই না? হর একই থাকলে লব যার বেশি হয়, তাই না, সেই ভগ্নাংশের মান বেশি, আর যার কম হয় সেই ভগ্নাংশের মান কম। যাক, ওটা পরে কাজে লাগবে। তাহলে টোটাল 3 জন মিলে টোটাল তরমুজ খেলো কতটা? 6 এর 8 অংশ। এটুকু বোঝা গিয়েছে তো? ঠিক আছে, দেখো এইবার কি বলছে। এইবার বলছে বোনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশ গ্রেটার দেন, এই মাঝে যে বাক্স আছে বাক্সে গ্রেটার দেন বসাতে হবে। তাহলে এই 3 জন মিলে টোটাল তরমুজ খেলো 6 এর 8 অংশ। আমি এটুকু মুছে দেবো, কারণ বাকি অঙ্কগুলো করতে হবে। এটুকু মুছে দিচ্ছি, শুধু এটুকু লিখে রাখ, 6 এর 8 অংশ, ঠিক আছে?
দেখো 3 জনে টোটাল তরমুজ খেয়েছিল, তাহলে 3 জন তরমুজ খায়। তিনজন তরমুজ খায় 6-8 অংশ। এটা আমাদের পরে লাগতে পারে, এটা এখন এটা লেখা থাকে। এইবার দেখো তোমরা, তাহলে বলছে বনের খাওয়া তরমুজের অংশ, বইয়ের দিকে তাকাও, এই যে বনের খাওয়া তরমুজের অংশ একটা বাক্স আছে, আমার খাওয়া তরমুজের অংশ, গ্রেটার দ্যান লেস দ্যান হবে। তাহলে তোমরা দেখো বোন কতটা তরমুজ খেয়েছে আমরা লিখে নিই। বনের খাওয়া তরমুজের অংশ, ঠিক আছে, আমার খাওয়া তরমুজের অংশ, আমার খাওয়া তরমুজের অংশ, দেখো তাহলে বোন কতটা তরমুজ খেয়েছে তোমরা দেখো, তোমরা বোন খেয়েছে 3 ভাগ মানে 3/8 অংশ, এবং আমি খেয়েছি 2 ভাগ মানে 2/8 অংশ। তাহলে বোন খেলো 8 ভাগের মধ্যে 3 ভাগ, আর আমি খেলাম 8 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে কে বেশি খেলো, বোন না আমি? অবশ্যই বোন, কারণ বোন তো 3টে খেলো সমান 8 ভাগের, আর আমি খেলাম 2টো তো কম, তাহলে বোন 3টে বেশি খেলো। তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ, তাহলে এখানে বোন বেশি খেলো, তাহলে এখানে গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে? তোমরা জানো আগেরটা যদি বেশি হয় তবে কি হয়, গ্রেটার দ্যান, তাহলে গ্রেটার দ্যান হবে। বোনের খাওয়া তরমুজের অংশ গ্রেটার দ্যান আমার খাওয়া তরমুজের অংশ, মানে বোনের খাওয়া তরমুজের অংশ আমার খাওয়া তরমুজের অংশ থেকে বেশি। ঠিক আছে, এটুকু বোঝা গিয়েছে। এইবার দেখো তাই বইয়ে লিখে নাও। তাই এই যে বোন খেয়েছে কতটা, 3/8 অংশ, 3/8 অংশ, তাই না? 3/8, এই যেটা। তারপর হচ্ছে আমি খেয়েছি কতটা, দেখো আমি খেয়েছি 2/8, তাহলে কি হবে, তাই 3/8 গ্রেটার দ্যান 2/8। ঠিক আছে, এটুকু বোঝা গিয়েছে, সহজ কিন্তু অঙ্কগুলো। এইবার পরেরটা দেখো, এইবার বলছে বাবার খাওয়া তরমুজের অংশ বাক্স, বোনের খাওয়া তরমুজের অংশ, একইভাবে বের করতে হবে, খুব সহজ। এটা মুছে দিই। তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কগুলো নিজেদের খাতায় করো। দেখো বাবার খাওয়া তরমুজের অংশ, বাবার খাওয়া তরমুজের অংশ, তাই তো, বোনের খাওয়া তরমুজের অংশ, বোনের খাওয়া তরমুজের অংশ কি হবে, বাবার খাওয়া, বাবা কতটা খেয়েছে দেখো, বাবা তরমুজ খেলেন 1/8 অংশ, এই যে বাবা 1 ভাগ 1/8 অংশ। এইবার আর বোন খেয়েছে কতটা দেখো, বোন খেয়েছে আগেই জানো 3/8 অংশ। তাহলে বাবা বোনের থেকে কম খেয়েছে না বেশি খেয়েছে? খুব সহজ, বাবা খেয়েছে 1 ভাগ, বোন খেয়েছে 3 ভাগ, তাহলে বাবা নিশ্চয়ই কম খেয়েছে। তাহলে বাবা যদি কম খেয়ে থাকে, আগে তো বাবা রয়েছে, বাবা কম, তাহলে এখানে গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে? তোমরা জানো আগে যদি ছোট সংখ্যা থাকে তবে কি হয়, তবে হয় লেস দ্যান, তাই তো। তাহলে বাবার খাওয়া তরমুজের অংশ লেস দ্যান বোনের খাওয়া তরমুজের অংশ, একইভাবে লিখে ফেলবো। তাই
বাবা কতটা খেয়েছে দেখো, 1/8, 1/8, ঠিক আছে। আর বোন কতটা খেয়েছে, 3/8, 3/8, 1/8, যেহেতু কম সেই জন্য লেস দেন হয়ে গেল। এটুকু বোঝা গিয়েছে, সহজ অঙ্কগুলো। এইবার দেখো, এইবার বাকি রইল, এটুকু মুছে দিই। সবার নিশ্চয় হয়ে গেছে, মুছে দিয়ে দেখো। এবার কি বলছে দেখো, বাকি রইল, বাকি রইল, বাকি রইল কতটা অংশ বাকি রইল। বাকি মানে কি, এই যে টোটাল তরমুজ 8 ভাগ হলো, 3 জন তরমুজ খেয়ে নিয়েছে, 3 জন তরমুজ খাওয়ার পরে কতটা অংশ বাকি থাকলো সেইটাই বের করতে হবে। আর বাকিটা কিভাবে বের করতে হয়, তাহলে টোটাল মোট যতটা তার সঙ্গে 3 জন যা খেয়েছে সেটা বিয়োগ করলেই বেরিয়ে যায়। তাহলে দেখো কিভাবে করব, বাকি থাকবে দেখো 1 অংশ, 1 অংশ। তোমরা আগেই জেনেছো, আগের ক্লাসগুলোতে জেনেছো 1 অংশ মানে কি, 1 অংশ মানে সমগ্র, মানে সমগ্র তরমুজটাকে কিন্তু 1 অংশ দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে 1 অংশের সঙ্গে বিয়োগ করব, কত বিয়োগ করব, সমগ্র তরমুজের সঙ্গে কত বিয়োগ করব, যতটা খাওয়া হয়েছে। টোটাল 3 জনে কতটা তরমুজ খেয়েছে আমরা আগে বের করেছি, এই যে 6/8 অংশ। তাহলে দেখো বাকি 1 অংশ বিয়োগ, এটা লিখে নিই, এত অংশ লিখে নিলাম। তাহলে বাকি রইল টোটাল সমগ্র অংশ, তারপরে যতটুকু খেয়েছে ততটুকু বিয়োগ করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো সমান সমান, তাহলে 1 অংশ মানে সমগ্র তরমুজ কতটা, 8 ভাগ, তাহলে 1 অংশ মানে সমগ্র অংশ মানে 8/8, তাই তো, 8/8 অংশ, 8/8 অংশ বিয়োগ কতটা খেয়েছে 3 জন মিলে, এই যে 3 জন মিলে তরমুজ খেয়েছে, যে 6/8 অংশ। তাহলে এইখানে হয়ে যাবে 6/8, 6/8 অংশ। এইবার তো সহজ, তোমরা পারবে। নিচে যেহেতু টোটাল 8 ভাগ, নিচে 8 হয়ে গেল, আর 8-এর সঙ্গে 6 বাদ দেব, 8-এর সঙ্গে 6 বিয়োগ করলে কত হয়, 2 হয়। এত অংশ। তাহলে বাকি রইল কত অংশ, বাকি রইল 2/8 অংশ, তাই তো। এই বাকিটা দেখো কি বলছে, বাকিটা মা খেলেন, তাহলে আমরা সব বের করেছি, মায়েরটা বের করিনি। এবার তাহলে মায়েরটা আমরা লিখে ফেলি। তাহলে মা কতটা খেলেন, সবারটা বের করলাম, মা খেলেন 3 জনকে খাওয়ানো শেষ হলে যেটুকু থাকবে সেটুকু মা খেলেন, তাই না। 3 জনকে খাওয়ানো শেষ হলে বাদ থাকলো 2/8 অংশ, 2/8 অংশ। তাহলে মা খেলেন কতটুকু, বাকিটুকু বা 2/8 অংশ, ঠিক আছে। এইবার দেখো কি বলছে, তাই মা খেলেন কত অংশ, মা খেলেন 2/8 অংশ, এখানে লিখে দিয়েছি মা খেলেন 2/8 অংশ, তাহলে এখানে 2/8 লিখবে। এইবার সবচেয়ে বেশি তরমুজ খেলো কে, বাকিটা মা খেয়েছেন এবং সবচেয়ে বেশি তরমুজ খেলো, বলো তো সবচেয়ে বেশি কে তরমুজ খেয়েছে। 2/8 অংশ, এটা আমি, বাবা 1/8 অংশ, বোন 3/8 অংশ, মা খেলেন 2/8 অংশ। তাহলে সব থেকে বড় কিন্তু 3/8 অংশ, 3/8 কে খেয়েছে, বোন খেয়েছে। তাহলে দেখো সবচেয়ে বেশি তরমুজ খেলো কে,
সবচেয়ে বেশি তরমুজ খেলো বোন, তাই না? তাহলে সবচেয়ে বেশি তরমুজ খেলো, সবচেয়ে বেশি তরমুজ, সবচেয়ে বেশি তরমুজ খেলে এই যে 3/8 অংশ যে খেয়েছে সে বোন। ঠিক আছে, হলো এটুকু। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে। এইবার আশা করি যেটুকু হলো এটুকু বুঝতে পেরেছো। এইবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, ঠিক আছে। দেখো পরের পৃষ্ঠায় এক একটা কি বলছে, এক একটা এগুলো মুছে দিয়ে এবার তোমরা সবাই পরের পৃষ্ঠা বের করো, বের করে একে যে ছবিটা বইতে আঁকা আছে সেটা তোমরা খাতায় এঁকে নাও, ঠিক আছে। দেখো দেখো একের অঙ্কটা শুরু করবো আমরা। দেখো একের অঙ্কটাকে পড়ে নিই। দেখো বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। তাই কটি বল, একটা বক্স আছে, তাই কটি বল কালো রঙের, কটি বল সাদা রঙের, মোট বলের কত অংশ বল কালো রঙের ও কত অংশ বল সাদা রঙের, তাই না? তো প্রথমে আমরা এই ছবিটা এঁকে নিই। দেখো একটা বক্স আঁকলাম, বক্সে বল কটা আছে? 4টে। 1 2 3 4টে বল আছে। এইবার দেখো এই বাক্সে যে 4টি বল, এই 4টি বলের অর্ধেক কালো রঙের, অর্ধেক সাদা রঙের। তাহলে বল টোটাল 4টে, 4টের অর্ধেক, অর্ধেক কত হবে? 4কে তাহলে সমান 2 ভাগে ভাগ করতে হবে। সমান 2 ভাগের 1 ভাগ হলো অর্ধেক। তাহলে 4কে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে 1 ভাগে কত থাকে? 1 ভাগে নিশ্চয়ই 2 থাকে, তাই না? তাহলে এই 1 2 বা এই 1 2 যে কোনো দুটোকে আমরা কালো রং করে দেব। এই দুটোকে আমরা কালো রং করে দিচ্ছি। দেখো অর্ধেক, 4টে বলের মধ্যে অর্ধেক, অর্থাৎ দুটো বলকে আমরা কালো রং করে দিচ্ছি, ঠিক আছে। হলো মোটামুটি কালো রংটা হলো। এইবার দেখো তাহলে অর্ধেক কালো রঙের এবং অর্ধেক সাদা রঙের, তাহলে অর্ধেক বিষয়টা বুঝতে পারলে 4-এর অর্ধেক কত হলো? 2। কারণ 4কে যদি সমান 2 ভাগে ভাগ করা যায়, এই 4কে যদি 2 দিয়ে ভাগ করা যায় সমান 2 ভাগে, তাহলে 2 দুগুণে 4, তাই না? তাহলে এই 2 হলো অর্ধেক, তাই তো। এইবার তাহলে দেখো অর্ধেক কালো রঙের বল, তাই কটি বল কালো রঙের? তাই অর্ধেক মানে কটি আমরা বললাম? অর্ধেক মানে 2টি। তাই দুটি বল কালো রঙের, কালো রঙের, ঠিক আছে। আর কটি বল সাদা রঙের। তাহলে অর্ধেক মানে 2টো করে, তাহলে অর্ধেক 2টো বল যদি কালো হয় তাহলে অর্ধেক 2টি বল সাদা রঙের, ঠিক আছে। এইবার দেখো মোট বলের
মোট বলের এত অংশ কালো রঙের, এত অংশ কালো রঙের ও এত অংশ বল সাদা রঙের। এখানে একটু বুঝে নাও, তাহলে তোমরা দেখো মোট বল কয়টি? মোট বল 4টি, তাই না? এই 4টি বলের অর্ধেক কত? অর্ধেক 2টি। এই অর্ধেক 2টি, এই অর্ধেক 2টি, মানে দুটো অর্ধেক মিলে তো একটা হলো। অর্ধেক মানে তোমরা জেনেছো সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে মোট বলের কত অংশ কালো রং হচ্ছে? কালো রং কত? কালো রং হলো অর্ধেক। কালো রং কত? অর্ধেক। তাহলে কালো রং অর্ধেক মানে কি? অর্ধেক মানে আমরা জানি 2 ভাগের 1 ভাগ বা 1/2 অংশ। 1/2 অংশ কালো রঙের, ঠিক আছে? 1/2 অংশ বা অর্ধেক কালো রঙের। এবং ও ড্যাশ কত অংশ বল সাদা রঙের? সাদা মানে কত? 2টো বল। এই 2টো বল মানে আসলে তো অর্ধেক। অর্ধেক মানে কত? 1/2 অংশ বা 2 ভাগের 1 ভাগ। 1/2 অংশ বল সাদা রঙের, ঠিক আছে? তাহলে বিষয়টা বোঝা গেল। এইবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, ঠিক আছে? তাহলে এইটা মুছে দিই। দেখো তোমরা সবাই বইয়ের দিকে দেখো, পরেরটা দেখো। পরেরটা বলছে দুয়েরটা। একটা প্লেট আছে, প্লেটে 8টি কুল আছে। প্লেটে কয়টি কুল আছে? 8টি। প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। কতগুলো কুল খাওয়া যাবে দেখি। তাহলে দেখো, প্রথমে ধরো এটা, এই পাশে এটা একটা প্লেট হলো, ঠিক আছে? প্লেটের কটা কুল আছে? টোটাল 8টা কুল আছে। 1 2 3 4 5 6 7 8 কুলের গোটা এগুলো। তাহলে কুল হয়নি, কুলের মতো এগুলো ধরে নাও এটা কুল। এইবার মোট প্লেটে কুল আছে কয়টি? প্লেটে কুল আছে 8টি। প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে। এই 8টা কুল মানে কত? 8টা কুল মানে 8টা ভাগ। কিন্তু এই 8টা কুলকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। টোটাল কয় ভাগে ভাগ করা হচ্ছে? 4 ভাগে। তাহলে এই 8টা কুলকে যদি 4 অংশে ভাগ করা যায়, তাহলে এক অংশে কটা কুল থাকে? এটা 8কে 4 দিয়ে ভাগ করলে, 4 ভাগে 4 দিয়ে যদি ভাগ করে যায়, তাহলে কত হয়? 4 দুগুণে 8। একটা ভাগে কিন্তু এই 2 থাকে। দেখো আমি যদি এমন 4টে ভাগে ভাগ করে দিই, 1 2 3 4, দেখো 1 2 3 4, 4টে ভাগে ভাগ করলে একটা ভাগে কটা থাকে? একটা ভাগে থাকে 2টো করে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম 4 ভাগের 8টা কুলের যদি 4 ভাগে ভাগ করি, 1 ভাগে কটা থাকছে? 1 ভাগে 2টো থাকছে। তাহলে এইবার দেখো 8টি কুলকে সমান 4 ভাগে ভাগ করলে 1 ভাগে পাই কটি কুল হবে? 8টি কুলকে লিখে ফেলি। 8টি কুলকে সমান 4 ভাগে
ভাগ করলে সমান 4 ভাগে ভাগ করলে 1 ভাগে পাই 1 ভাগে পাই কটি কুল বলো? কটি কুল হবে? কটি কুল হবে? 1 ভাগে পাই 2টি কুল। 1 ভাগে পাচ্ছি 2টি কুল, তাই তো? এবার দেখো 1/4 অংশ কুল পোকা মানে 1/4 অংশ কুল পোকা, 1/4 অংশ কুল পোকা মানে এতটি কুলে পোকা। তাহলে 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ পোকা, 4 ভাগের 1 ভাগ পোকা মানে কটি কুলে পোকা? 4 ভাগের 1 ভাগ মানে জানি 2টি কুলে পোকা, তাই তো? এবার তাই খাওয়া যাবে তাই কটি কুল খাওয়া যাবে? এত বিয়োগ এত কি সমান সমান এতটি কুল। তাহলে মোট কুল কটা? মোট কুল 8টা। তাহলে খাওয়া যাবে 8-এর সঙ্গে বিয়োগ করব পোকা 1 ভাগ, তার মানে 2 বিয়োগ 2। 8-এর সঙ্গে 2 বিয়োগ করলে কটি কুল খাওয়া যাচ্ছে? 6টি কুল খাওয়া যাবে। এই অঙ্কটাও কিন্তু খুব সহজ। এইবার দেখো, এইবার তোমাদের পরে একটা অঙ্ক আছে যে 3-এর অঙ্কটা, প্যাকেটে 6টি পেন আছে। এটা একই নিয়মে হবে, অঙ্কটাও খুব সহজ। এই অঙ্কটা তোমরা নিজেরাই করে নেবে। পরের অঙ্কটায় চলো, 4-এর অঙ্কটায় চলো। এটা তাহলে মুছে দিই। দেখো, আমি অঙ্কগুলো করে সাথে সাথে মুছে দিচ্ছি পরের অঙ্কটা করার জন্য। তোমাদের যদি অঙ্কগুলো সঙ্গে সঙ্গে লেখা হয়ে না থাকে তাহলে তোমরা ভিডিওটা যখন একটু থামাবে, ভিডিওটা থামিয়ে নিয়ে তোমরা অঙ্কগুলো ঠিক করে টুকে নেবে। ওকে, এইবার পরেরটা দেখো, 4-এরটা। 1 কিলোগ্রাম আলুর দাম 12 গ্রাম। আলু কত টাকায় পাবো দেখি। তাহলে দেখো 1 কিলোগ্রাম আলু, 1 কিলোগ্রাম আলু, 1 কিলোগ্রাম আলুর দাম, 1 কিলোগ্রাম আলুর দাম যদি 12 টাকা হয় তাহলে দেখো কি বলছে, 1-এর 2 মানে তোমরা জানো সমান 2 ভাগের 1 ভাগ মানে হাফ, অর্ধেক, তাই তো? হাফ কিলোগ্রাম আলু কত টাকায়? হাফ কিলোগ্রাম আলু কিনতে আমার কত টাকা লাগবে? এটা তাহলে খুব সহজ। দেখো 1 কিলোগ্রাম আলু যদি 12 টাকা হয় তাহলে হাফ কিলোগ্রাম আলুর দাম 12-র হাফ, 12-র হাফ যত হবে তত টাকায় লাগবে। 12কে অর্ধেক করলে কি হবে? 12কে 2 ভাগে ভাগ করতে হবে, সমান 2 ভাগে ভাগ করলে অর্ধেক বেরিয়ে যাবে। আর 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 6 দুগুণী 12 বেরিয়ে গেল, অর্ধেক বেরিয়ে গেল। তাহলে সমান 2 ভাগে ভাগ করবো মানে 2 দিয়ে ভাগ করলেই, 12কে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক কত তত বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই 12 টাকার অর্ধেক আমরা বের করব। কিভাবে বের করব দেখে নিই। দেখো, প্রথমে 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ লিখে নাও বই দেখে। 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 1 ভাগ কত টাকা? এই যে 12 টাকাকে 2 ভাগে ভাগ করলাম, 12 টাকাকে 2 ভাগে ভাগ করলে তোমরা জানো 2 ভাগে ভাগ করলে কত হয়? 6 টাকা হয়। এই যে ভাগ করে বেরিয়েও গিয়েছে, তোমরা মুখে মুখেও একটা ছোট ভাগ সে হিসাব করে ফেলতেই পারো। তাহলে 12 টাকায় সমান 2 ভাগের ভাগ করলে 1 ভাগে হয় 6 টাকা। তাহলে যদি 6 টাকা হয়
তবে তাই 1/2 বা হাফ কিলোগ্রাম, কিগ্রাম মানে কিলোগ্রাম, হাফ কিলোগ্রাম আলু কত টাকায় পাবো? তাহলে দেখো, তাহলে কিলোগ্রামকে হাফ করলাম, 12 টাকাকে হাফ করলাম, 12 টাকা হাফ করলে 6 টাকা হয়, তাহলে হাফ কিলোগ্রাম আলুর দাম তাহলে 12 হাফ 6 টাকা, 6 টাকাই পাবো। ঠিক আছে, এটুকু বোঝা গিয়েছে। পরেরটা দেখো, কিন্তু আমি যদি 1/4 কিলোগ্রাম আলু কিনি তবে কত টাকায় পাবো? তাহলে কিলোগ্রামকে আবার 4টে ভাগে ভাগ করছে। দেখো, তাহলে 1/4 মানে 4 ভাগের তো 1 ভাগ, তাহলে 12 টাকাকেও আমরা 4 ভাগে ভাগ করব। তারপর দেখো, তাই 1/4 কিলোগ্রাম, এটুকু মুছে দিই। দেখো, তাহলে আমরা হাফ কিলোগ্রাম বের করলাম, এবার হচ্ছে 1/4 কিলোগ্রাম। 1/4 কিলোগ্রাম আলু কিনতে কত টাকা লাগবে? 1/4 কিলোগ্রাম মানে 1 কিলোগ্রামকে 4 ভাগে ভাগ করলে তার 1 ভাগ আলুর দাম কত টাকা লাগবে সেটা বের করার জন্য, যেহেতু কিলোগ্রামকে 4 ভাগে ভাগ করেছি, এইবার তাহলে 12 টাকাকেও আমরা 4 ভাগে ভাগ করব, দেখি কত হয়। তাহলে 12 টাকার সমান এত ভাগের, দেখো 1 ভাগ এত টাকা। তাহলে 12 টাকাকে যদি এই যে 1/4 কিলোগ্রাম, তাহলে 12 টাকা 4 ভাগে ভাগ করবো, সমান 4 ভাগে। 12 টাকাকে 4 ভাগে ভাগ করলে কত হয়? 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, 4 ঘর নামটা পড়বো, 4কে 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12। তাহলে 12 টাকা 4 ভাগে ভাগ করলে 1 ভাগ, তাহলে 12 টাকা সমান এখানে হবে 4 ভাগের 1 ভাগ কত টাকা হয়? 1 ভাগ হয় 3 টাকা, 1 ভাগ হয় 3 টাকা, তাই না? এইবার তাহলে 1/4 কিলোগ্রাম আলু কত টাকায় পাবো? এই যে লিখে ফেলি, 1/4 কিলোগ্রাম আলু কত টাকায় পাবো? কত টাকা বেরোলো? দেখো 3 টাকা, 3 টাকায় পাবো। ঠিক আছে, তাহলে হলো এই পর্যন্ত। শুধু একটা অঙ্ক করে দিইনি, ওটা তোমরা নিজেরা করে ফেলবে। তাহলে তরমুজ ভাগ করে খাওয়ার এই যে গল্পের মতো করে আমরা আলোচনা করলাম, এখানে আমরা ভগ্নাংশ কিভাবে লিখতে হয় সেটাও শিখলাম, গ্রেটার দ্যান লেস দ্যান সেইটাও শিখে গেলাম। ঠিক আছে, এবার এই অঙ্কগুলো তোমরা সবাই বাড়িতে খাতায় ভালো করে করবে, পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে সবাই ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে।